আসসালামু আলাইকুম আম্মু, আমি কলেজে যাচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। কলেজ যাচ্ছ? নাস্তা করে যাও। নাস্তা তো করনি তুমি। আচ্ছা আম্মা, আমি চেয়ারে বসছি, তুমি নাস্তা দাও। আচ্ছা, তুমি চেয়ারে বসো, আমি এক্ষুনি তোমাকে নাস্তা দিচ্ছি। জুই, তুমি কলেজ যাচ্ছ কিন্তু বোরকা পরনি কেন? কি বলছো মা? কেন বোরকা পরবো? আমাকে এরকমই তো অনেক স্মার্ট আর সুন্দর লাগছে। আর আমার বন্ধুরা সবাই এমন ড্রেস পরে, ওদেরকেও অনেক স্মার্ট লাগে। আর বোরকা পরলে ওরা আমাকে নিয়ে কি ভাববে? বলবে কোথাকার গ্রামের মেয়ে চলে এসেছে। আমাকে এমন অনেক সুন্দর লাগছে, আমি বোরকা পরিনি তাই জন্য। আর আমি প্রথম দিন হিজাব করে গিয়েছিলাম বলে আমার বান্ধবী আমাকে বলেছে হিজাব না করতে, হিজাব না করলেই আমাকে বেশি সুন্দর দেখায়। পর্দা হলো ফরজ ইবাদত, অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশ। কেউ যদি পর্দা করতে নিষেধ করে আর সেই নির্দেশ মেনে আল্লাহ তাআলার বিধানের অমান্য করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নাফরমানি করে কোনো আনুগত্য চলে না। আর জানো পর্দা না করলে কি শাস্তি রয়েছে? কি শাস্তি? যে পর্দা করবে না সে জাহান্নামের আগুনে পুড়বে। যে পর্দা করেনি তার তো শাস্তি হবেই, সাথে যে পরিবারের সদস্য বেপরদা ছিল সে পরিবারের কর্তাকে ও শাস্তি দেওয়া হবে। দুঃখিত মা, আমি আগে জানতাম না, না হলে আমি কখনোই এমন করতাম না। আমি এখন কলেজে যাব বোরকা পরে। মা, তুমি গিয়ে বোরকা পরে আসো। মা, আমাকে এখন কেমন লাগছে? মাশাল্লাহ, আমার মেয়েকে অনেক সুন্দর লাগছে। আমি আজকে থেকে পর্দা করা শুরু করেছি। আমার বান্ধবীদেরকেও পর্দা করতে বলবো। তারা যদি করতে না চায় তবে পর্দা করার শাস্তি সম্পর্কে তাদের জানাবো। মাশাল্লাহ, অনেক ভালো। আমরা নিজেরা পর্দা করব এবং আমাদের পরিবারে যদি কেউ বেপরদা থাকে তাকে পর্দা গুরুত্ব বোঝাবে এবং পর্দা করতে বলবো। আমরা সবাই আল্লাহর আদেশ মতো নিজেদের জীবন পরিচালনা করব। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাল্লাহ। এরকম ইসলামিক শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।